জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সংশোধিত পরীক্ষার এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী 20 এপ্রিল থেকে। আপনাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের পরীক্ষা 5 মে অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল এবং A+ সাজেশন শেয়ার করব। সাজেশনটি কমপ্লিট করলে এই কঠিন সাবজেক্টে ভালো মার্কস আপনি পেতে পারবেন। তো চলুন সাজেশনটা দেখব। একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ আগামী 5 এপ্রিল থেকে আপনাদের এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশনগুলো আপলোড করা হবে এবং সেই শর্ট সাজেশনগুলো ইউটিউবের ভিডিও থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অলরেডি কিন্তু বাংলা জাতীয় ভাষার সাজেশনটা এই বাংলা জাতীয় ভাষার শর্ট সাজেশনটা এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা যারা এই সাজেশনটা ডাউনলোড করেননি অবশ্যই যে PDF ফাইল রয়েছে ভিডিওর প্রথম পিন কমেন্টস থেকে ডাউনলোড করে নেবেন। আর এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে, মানে এই ভিডিও যেটা দেখছেন এইটার প্রথম পিন কমেন্টসে আমি এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম। এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এবারে চলুন দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের ফাইনাল সাজেশনটা। রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র এই সাবজেক্টটা তুলনামূলক কঠিন সাবজেক্ট, যেহেতু সিলেবাস বড় আর এখানে কিন্তু অজানা বিষয়ও রয়েছে, যার জন্য এই সাবজেক্টটা মোটামুটি কঠিন সাবজেক্ট। তাই এই সাবজেক্টে হেলাফেলা করা যাবে না। এই সাবজেক্টে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে, এজন্য এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শর্ট সাজেশন, পাশাপাশি ফাইনাল সাজেশন, পাশাপাশি A+ সাজেশন। যারা অলরেডি সংগ্রহ করেছেন তাদের তো আর সংগ্রহ করার দরকার নাই। আর যারা সংগ্রহ করেননি, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে PDF ফাইল সংগ্রহ করবেন। অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনাকে সাজেশনটা সংগ্রহ করতে হবে। এখানে দেখুন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের সাথে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু দেওয়া আছে। যেগুলো 100% গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমের দিকে দেওয়া আছে। সো 100% প্রশ্ন রয়েছে 21টা, এরপর 99% প্রশ্ন, পাশাপাশি কিছু নতুন প্রশ্নও দেওয়া থাকবে। বললাম আগেই যে সিলেবাসটা যথেষ্ট বড়, যার জন্য প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেশি থাকবে। সো 46টা প্রশ্ন ক বিভাগে রয়েছে, কম করেই রাখা হয়েছে। এরপর খ বিভাগের প্রশ্নগুলো যদি দেখাই তাহলে এখানেও কিন্তু দেখতে পারবেন যে এখানে অনেকটা অর্থনীতি সাবজেক্টের প্রশ্নের টাইপের প্রশ্ন কিন্তু এখানে আছে। যদিও রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট কিন্তু অর্থনীতি টাইপের প্রশ্ন রয়েছে, যার জন্য আপনাদেরকে ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু এই সাবজেক্টে ফেল করবেন। সো এই সাজেশনটা প্রত্যেকেই সংগ্রহ করেন। এই সাজেশনটা যারা কমপ্লিট করবেন তারা অন্তত ফেল করবেন না। ভালো রেজাল্ট তো অবশ্যই করবেন, যদি কমন আছে তাহলে তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব, তাই না? সো প্রত্যেকে এই সাজেশনটা সংগ্রহ করবেন। গ বিভাগের প্রশ্ন আমি দেখাচ্ছি না, যেহেতু প্রিমিয়াম সাজেশন, যার জন্য আপনাদেরকে পারচেস করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।